হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে নতুন টপিকে আপনাদের স্বাগতম। আসলে প্রচুর নয়েজ, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হবে, তারপরেও ভাবলাম আপনার সাথে একটা বিষয় শেয়ার করি। হয়তো থাম্বনেল দেখে সেটা বুঝে গেছেন। আর এই টপিকটা হলো যে আসলে আমাদের বাইকের বা কারের যে ডিজিটাল নাম্বার প্লেট, মানে এইটার উপকারিতা আসলে কি, সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা বা সহভাগিতা, পাশাপাশি আপনাদের মতামত জানতে চাবো। কিন্তু যে উদ্দেশ্যে এই ডিজিটাল নাম্বার প্লেট করা হয়েছে, যে উপকারের আশায়, মানে সেটা কি আদৌ আমরা যারা গ্রাহক আমরা সেই উপকারগুলো পাচ্ছি কিনা, সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। পাশাপাশি এটা যদি মানে এটার উপকার যদি আমরা গ্রাহক পর্যায়ে যারা আছে আমরা যদি না পাই, তাহলে এত এত বাইক এত কার যেটার ডিজিটাল নাম্বার প্লেট বাবদ যে ফিস আমরা বিআরটিএ কে দিচ্ছি, সেই টাকাগুলো আসলে কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর আমার এই চ্যানেলে বা আইডিতে যদি নতুন হয়ে থাকেন, আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। পাশাপাশি এই ফেসবুক আইডিতে আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো বিষয় বা নতুন ভিডিও নিয়ে যখনই আসবো সেটা যেন আপনাদের সামনে আসে। সুতরাং এখানে আর কথা বলবো না, বাদ বাকি কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো মোটোব্লগ সেটআপে। So dear viewers, let's go on motovlog setup. সো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে ডিজিটাল নাম্বার প্লেটের আদৌ প্রান্ত নিয়ে আমরা একটু আলোচনা করব, বা তারই ধারাবাহিকতায় যদি বলি যে আসলে ডিজিটাল নাম্বার প্লেটটা করার পিছনে উদ্দেশ্যটা কি। অবশ্যই বলবো এটা একটা ভালো একটা উদ্দেশ্য ছিল, ভালো মহৎ একটা উদ্দেশ্য ছিল, যেটা কারণে 2012 সালের পর থেকে প্রত্যেকটা বাইক, কার, বাস, তারপরে সিএনজি যাই বলি, সেগুলো সবগুলোতেই ডিজিটাল নাম্বার প্লেট বাধ্যতামূলক করা হয়েছিল। উদ্দেশ্যটা যদি বলি এইরকম যে ডিজিটাল নাম্বার প্লেটেই যেহেতু সাথে স্মার্ট কার্ড দেওয়া হয়, সেখানে একটা চিপ থাকে যেখানে পুরো একটা বাহনের, এটা বাইক বা বাস বা সিএনজি বা কার, প্রাইভেট কার, যেটাই বলি না কেন, এই বাহনগুলার একটা ডিটেলস সেখানে থাকে। আর ডিটেলস এই কারণে দেওয়া থাকে যাতে করে কোনো সময় কোনো কারণে যদি প্রয়োজন পড়ে সেই ভেহিকেল সম্পর্কে জানার, বিআরটিএ কর্তৃপক্ষ যাতে তাদের সার্ভার থেকে সেটা আইডেন্টিফাই সহজে করতে পারে এবং সেই ব্যবস্থা যাতে করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নিতে পারে। এই কারণেই মূলত এই ডিজিটাল নাম্বার প্লেটের আরম্ভ। আর যেটার কারণে গ্রাহকরা ভেবেছিল যে যদি আমরা ওই সামান্য কিছু ফিস রেজিস্ট্রেশনের পাশাপাশি ডিজিটাল নাম্বার প্লেটের জন্য দেই, এতে আমাদের লস হবে না, বরঞ্চ উপকারী হবে। সেই উদ্দেশ্যে নিয়েই আসলে বা এই মোটরযানের ধরন অনুযায়ী ডিজিটাল নাম্বার প্লেটের ফিস গ্রাহকগণ দিয়ে আসছেন বিআরটিএ কর্তৃপক্ষকে। এখন আলোচনার বিষয়টা হলো যে এই যে সুফলের আশায় গ্রাহকগণ এত লক্ষ লক্ষ টাকা, না আমরা হিসাব যদি করি লক্ষর থেকে বেশি হবে, যদি ওভাবে হিসাব করি সারা বাংলাদেশে কতগুলো বাইক রয়েছে, কতগুলো সিএনজি রয়েছে, কতগুলা প্রাইভেট কার রয়েছে বা কতগুলো বাস, ট্রাক রয়েছে, এই ভেহিকেলের সংখ্যা বের করলে বিআরটিএর যে নির্ধারিত ফিস সেটার সাথে ক্যালকুলেশন করলে টোটাল অ্যামাউন্ট আসলে বেরিয়ে আসবে, যেখানে কোটি কোটি টাকা গ্রাহকরা বিআরটিএকে দিয়েছে। বিনিময়ে বিআরটিএ আসলে কি দিয়েছে? আমার কথা হলো এইখানে যে যদি আমার সমস্ত ইনফরমেশন সার্ভারে থাকে এবং ট্রাফিক বিভাগের কাছে যে
ডিভাইসটা থাকে সেটার মাধ্যমে তাদের বোঝা উচিত, জানা উচিত বা পাওয়ার কথা। তাহলে সেটা না করে তারা কেন ম্যানুয়ালি আবার যাচ্ছেন? এবং যারা বাইকের ওনার, কারের ওনার বা সিএনজি বাসের ওনার, তাদেরকে তারা কেন হয়রানিটা করেন? আর আরেকটা বিষয় যে এইটাকে মানে আমাদের এই তথ্যগুলা, বিশেষ করে এই ডিজিটাল নাম্বার প্লেটে বা ভেহিকেলের যে তথ্যগুলা যে সার্ভারে থাকার কথা, মানে এই সার্ভারগুলো কি আদৌ চালু আছে বা আদৌ কি কার্যকর? মানে আমরা যদি একটু খতিয়ে দেখি, মানে সেগুলো বেরিয়ে আসে। জেলা, উপজেলা বা জেলা শহরগুলোয় আমি সেই সার্ভারগুলো কিন্তু দেখি না। এগুলা প্রত্যেকটা বিআরটিএর সাথে থাকার কথা। ময়মনসিংহ বিআরটিএ, জামালপুর বিআরটিএ, স্ব বিআরটিএ তাদের এই সার্ভারগুলো সংরক্ষণের জন্য আমাদের কাছে দায়বদ্ধ। এবং যেহেতু আমরা একটা ফিস দেই, এই সেবাটা আমাদেরকে তাদের এনশিওর করার কথা, কিন্তু এই সেবা তো আমরা পাচ্ছি না, বরঞ্চ উল্টা হয়রানির শিকার হই। বিআরটিএ অনেক ফিস নিয়ে থাকে আগাম, কিন্তু সময় মতো দিতে পারে না। আমি আমার এই বাইকটা আজকে প্রায় 7360 কিলো চলছে। এখন পর্যন্ত আমি কিন্তু এর ডিজিটাল নাম্বার দুঃখিত, এর রেজিস্ট্রেশনটা, স্মার্ট রেজিস্ট্রেশন এখনও পাইনি। আমাকে 2-3বার তারা তারিখটা রিভাইজ করে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত দিতে পারছেন না। মানে প্রশ্ন এখানে থেকেই যায়, আমরা কিন্তু বাকি রাখি না, আমাদের যে রেজিস্ট্রেশন ফিসটা আমরা বাকি রাখছি না, কিন্তু বিআরটিএ সেই কাজ না করে সে টাকাগুলো দিয়ে আসলে কী করছে? মানে এইটার মতো বড় প্রতারণা আমি আসলে অন্য কোথাও দেখছি না। মানে আমার যেটা কনসার্নের জায়গা, মানে যেটার জন্য আমি আজকে আমার ভয়েস রেজ করতেছি, সেটা হলো যে আমাদের এই সুবিধা বা যে সার্ভিস বা যে সার্ভিসটা তারা আমাদেরকে প্রোভাইড করার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে ফিস নিচ্ছে, সেই সার্ভিসটা তারা কেন দিচ্ছে না? এই কারণেই আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে অনেকের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছায়। তা আমি আমার আর এই ভিডিওটা দীর্ঘ লম্বা করব না, এখানেই শেষ করব। শেষবারের মতো আবার অনুরোধ করি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে মনে হয় এটা শেয়ার করা প্রয়োজন বা এটা শেয়ার করলে অনেকের উপকারে আসবে, তাহলে আপনারা শেয়ার করুন। পাশাপাশি অনুরোধ থাকবে, মানে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবারের মতো হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক আইডি থেকে যদি কেউ দেখে থাকেন, দয়া করে ফেসবুকটা বা আইডিটা ফলো দিয়ে রাখেন, যাতে করে আমার এই ছোট্ট পরিবারটা বা ছোট্ট চ্যানেলটা যাতে আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে বড় হয় এবং আপনাদের জন্যে এবং জনগণের যাতে মঙ্গল হয় সেই রকম টপিক নিয়ে যাতে ব্লগগুলো তৈরি করতে পারি, ভিডিওগুলো বানাতে পারি। সবার কাছে সে আশাবাদ ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাইকার ভাই বোনদের অনুরোধ থাকবে, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুতরাং আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।